যদি এই শাওয়াল মাসে এমন একটি দোয়া রয়েছে, যেই দোয়াটি যদি আপনি 6টি রোজা রাখার পর প্রতি সন্ধ্যার সময় এই দোয়াটি 3 বার করে আপনি যেই নিয়মে পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 70 বছরের জীবনের গুনাহ খাতাকে মাফ করিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো সর্বপ্রথম আমাদের সবচাইতে যেটা কনফিডেন্স আনতে হবে, আপনার ভিতরে বিশ্বাস ইয়াকিন রাখতে হবে আল্লাহ তাআলার প্রতি। যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস ইয়াকিন না করে, তাহলে তার জন্য কোনো আল্লাহ পাক সওয়াব মর্যাদা আমলের কোনো প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবেন না। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন, আমার প্রতিদান, আমার জান্নাত, আমার জজবা সব কিছু আমি উজাড় করিয়ে দিলাম একমাত্র যারা ইমানদার। এসব ইমানদার বান্দার জন্য আল্লাহর জান্নাত, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর নাজাত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই শাওয়াল মাসটা হলো 3টা যে হজের মাস রয়েছে, এই 3টা হজের মাসের মধ্যে একটি মাস। 3টা হজের মাস কোনটি? শাওয়াল, জিলকদ, জিলহজ, 3টা সমতুল্য যে মাস, এর মধ্যে এই চলতেছে শাওয়াল মাস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাওয়াল মাসে তিনি রোজা রাখতেন, 6টি রোজা রাখতেন। আর তিনি বিশেষ করে বলে গেলেন, যদি কোনো ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা আর পবিত্র মাহে রমজানের সে 30টা রোজা করে এক মাস, আর পবিত্র রমজান মাসের পরে এই শাওয়াল মাসে সে যদি 6টা রোজা করে, তাহলে কাসিয়ামিদ দাহার, তাহলে সে পুরা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। আর যে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের কোনো গুনাহ রাখবেন না, সব গুনাহকে ওয়াল আউট করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এইটা রয়েছে সহিহ মুসলিম 1164 এবং আবু দাউদ শরীফের 2433 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই শিক্ষা দিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন কোনো নারী, কোনো মানুষ মুসাফির তারা রমজান মাসে রোজাকে ছেড়ে দিতেন, রমজান মাসে রোজাকে কাজা করতেন, তখন সেই রোজাটা তারা শাওয়াল মাসে করতেন। তো এই কাজা রোজাটা শাওয়াল মাসের আপনি যে 6টি রোজা আছে, এই 6টি রোজার আগেও করতে পারেন, পরেও করতে পারেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার জীবনে আমি যতবার পবিত্র মাহে রমজানের রোজাগুলোকে বিশেষ কারণে ছেড়ে দিয়েছি, কাজা করেছি, এই রোজাগুলি আমি পরবর্তী আবার যে শাবান মাসে আবার সামনে বছরের যে রমজান আসবে, রমজানের আগের মাস যে শাবান, ওই শাবান মাসে আমি এগুলো পরিশোধ করে দিতাম। আমি সারাটি বছর কোনো সময় করতাম না, কেননা যে শাবান মাসের চাইতে উত্তম রোজা রাখার জন্য সওয়াব আমি আর অন্য কোনো জায়গায় দেখি নাই। সহিহ আল বুখারী 1905 নম্বর হাদিস, সহিহ আল মুসলিম এটা 1143 নম্বর হাদিস। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র মাহে রমজানের পর 6টি রোজা আপনি রাখবেন। যে 6টি রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির আগের পরের সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে সারাটি বছরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় সমতুল্য পরিমাণ করে দিয়ে দিবেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন পাপাচারী বেশি পাপ করেছো সেই বান্দাকে? তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার আগে জাহেলি যুগের সময় এমন পাপ করেছি, আমার মতো পাপী বান্দা এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাসূল বললেন, হে সাহাবী, তোমার পাপ কি? তখন ওই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ হলো যে আমি যখন ইসলাম গ্রহণ করি তার আগে অন্য ধর্মে যখন ছিলাম, আমার নিজ কন্যা সন্তানকে আমি সেই গর্তের মধ্যে দিয়ে সেখানে মাটি দিয়েছি, জীবন্ত অবস্থা তাদেরকে কবর দিয়েছি। এত বড় গুনাহ আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি যে ঈমান গ্রহণ করেছো তার আগে তোমার যে সমস্ত অপরাধ, পাপ, অন্যায়, আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করে দিয়েছেন শুধুমাত্র কলেমা পড়ার জন্য। এই জন্য ওগুলো চিন্তা তোমার করে লাভ নেই। তবে তোমার পাপের জন্য যেহেতু তুমি অনুতপ্ত, অনুশোচনা করতেছো, তুমি এই শাওয়াল মাসে বেশি বেশি করে রোজা রাখো, মানে 6টি রোজা রাখো। হতে পারে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়ে দিবেন। তো এই শাওয়াল মাসে এমন একটি দোয়া রয়েছে,
যেই দোয়াটি যদি কোনো নারী পুরুষ তারা এই সন্ধ্যার সময় মানে 6 দিন রোজা রাখবে, 6 দিন রোজা রাখার পরে প্রত্যেক দিন রোজা রাখার পরে মাগরিবের সালাতের নামাজ আদায় করার পরে এই দোয়াটা যদি 3 বার করে পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারী এবং পুরুষের 70 বছরের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে দিবেন। তাই এই দোয়াটি আমরা শিখে নিব সুন্দরভাবে, দোয়াটি যাতে করে আমাদের ভুল না হয়, এই দোয়াটি যাতে করে আমরা সুন্দরভাবে মুখস্থ করতে পারি, সুন্দরভাবে পড়তে পারি। এছাড়াও এই যে ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা বাদ দিয়েও এমনি কেউ যদি কাজার রোজা পরিশোধ করে বা এমনি কেউ যদি সালাতুল আওয়াবিন নামাজ পড়ে, এই নামাজের ফাঁকে ফাঁকে এই দোয়াটি কেউ যদি 3 বার করে পাঠ করে সন্ধ্যার সময় আল্লাহ তাআলা তার জীবনের 70 বছরের যত প্রকার পাপ থাক সব পাপকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই দোয়াটি কি? সেই দোয়াটি এখন আমরা সুন্দরভাবে জানিয়ে নেই, আস্তে আস্তে আমরা পড়ব। আপনাদের জিনাদের মনে নেই, মুখস্থ নেই, আপনারা এখানে দেখে মুখস্থ করে নিতে পারেন, শুনিয়ে মুখস্থ করে নিতে পারেন। জিনারা পড়তে পারতেছেন না, আমার সঙ্গে সঙ্গে আপনারা ঠোঁট মিলিয়ে দোয়াটি পড়তে পারেন। তো চলুন এখন আমরা দোয়াটি পড়ে নেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পাঠ করে নেই। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন। মাগরিবের নামাজ যেই দিন আপনি রোজা রাখবেন শাওয়াল মাসের বা নফল রোজা যেই দিন করবেন, ওই দিন মাগরিবের সালাত আদায় করবেন 3 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপরে বসে ওই একই যায় নামাজের মধ্যে ছোট্ট দোয়াটি এইরকম ভাবে আপনি 3 বার পাঠ করবেন মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দোয়ার বরকতে 70 বছরের জীবনের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিবেন। আর ওই সময় ছোট্ট করে একটি দোয়া করবেন, মনে রাত করবেন একা একাই নিজে নিজে, আল্লাহ আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, আমার মতো গুনাহগার তোমার জমিনে আর নেই, আমি এত বড় পাপী, আমার পাপের যদি নথি দেখা হয় আল্লাহ তোমার রহমতের আশা করা যায় না, তুমি আমার পাপের দিকে না তাকিয়ে তোমার রহমান ও নামের ওসিলায় আমাকে মাফ করিয়ে দিন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এই শাওয়াল মাসের 6টি রোজার কত মর্যাদা, কত ফজিলত আমরা জানলাম। যে রমজান মাসের কেউ যদি রোজা রাখে, আবারও জেনে নেই পবিত্র মাহে রমজানের কেউ যদি রোজা রাখে, আল্লাহ তাআলা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাহলে তার জীবনের গুনাহ খাতা সারাটি বছর সে রোজা রাখলো, এইরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। তো এই শাওয়াল মাসের রোজাটা আপনারা চেষ্টা করবেন রমজান মাসের রোজা ছেড়েই, হয়তো 2-1 দিন গিয়ে দেখবেন যে এই রোজার একটা অভ্যাস আছে, এইরকম একটা অভ্যাস আপনারা এই অনুযায়ী রাখবেন। 15 তারিখের আগে করার চেষ্টা করবেন, অথবা কেউ ধরলে 15 তারিখের পরে ধরতে পারেন, যাতে করে আইয়ামে বীজের রোজা যিনারা পালন করেন সেই সঙ্গে যেন এটা গড়মিল না হয়ে যায়। এই জন্য এইটাকে রমজান মাসের রোজা ধরার শেষ করার সঙ্গে সঙ্গে এটা ধরার নিয়ম উত্তম সময়, ওই সময় হলে এটা বেশি ভালো হয়। তো যে ব্যক্তি এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনে গুনাহ খাতা মাফ করে দিবেন, তার মনের আশা বাসনা পূরণ করে নেবেন। এই অবস্থায় যদি এই মাসের মধ্যে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করিবেন, নেককার মুত্তাকিন সালেহ বান্দাগণের সঙ্গে তার কাতারকে উঠাবেন, তার সঙ্গে কাতার দিয়ে তাকে উঠাবেন, এবং তার মৃত্যুটা হবে ইমানি মৃত্যু। যে ইমানি মৃত্যু সম্পর্কে আমরা সবসময় কামনা করি মুসলিমরা, যে আল্লাহ তুমি আমাদেরকে ইমানি মৃত্যু দান করো, তোমার কাছে ফরিয়াদ তুমি আমাদেরকে ইমানি মৃত্যু দান করো। কেননা ইমানি মৃত্যু যদি কারো কবুল না হয়, ওর জীবনের কোনো মূল্য নেই। এই জন্য আমাদের ইমানি মৃত্যু হবে কখন? যদি কোনো ব্যক্তি এই শাওয়াল মাসের রোজাটা করে, আল্লাহ তাআলা তাকে ইমানি মৃত্যুকে কবুল করিয়ে নেবেন। সারাটি বছরের মধ্যে সে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে ইমানি মৃত্যু দান করবেন। আল্লাহ পাক সামনে রমজান পর্যন্ত আমাদের সবাইকে সুস্থতা এবং হায়াত তৈয়বা দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে আছেন সকলে সুন্দর ও সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।